এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, সোমবার হবে পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ডে। মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ফের হুমকি, গালিগালাজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। ইরানকে ডেডলাইন, ট্রাম্পের 6 তারিখেই ডেডলাইন ওভার। হরমুজ না খুললে মারাত্মক হামলা হবে মন্তব্য করলেন ডোনাল্ড ট্রাম্প। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, পশ্চিম এশিয়াতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমরা দেখেছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ইরানকে একের পর এক হুমকি দিয়েছেন, আর এক্ষেত্রে তিনি ডেডলাইন বেঁধে দিলেন। সেক্ষেত্রে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা কি আরো জোরদার হলো? তৃতীয় বিশ্বযুদ্ধ হচ্ছে কিনা সেটা অন্য বিষয়। তার কারণ বিশ্বযুদ্ধ তখনই সম্ভব হয় যখন দুটো দেশ, শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ হয় এবং সারা পৃথিবীর অন্যান্য দেশগুলি দুপক্ষে ভাগ হয়ে যায়। কিন্তু এখানে একদম মারাত্মক একটা হামলার কি কাউন্টডাউন শুরু হলো, এই প্রশ্নটা উঠছে। বিশেষ করে কিছুক্ষণ আগে ডোনাল্ড ট্রাম্প তিনি তার ট্রুথ সোশ্যালে যে পোস্ট করেছেন তাতে বলেছেন যে সোমবার মানে সোমবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে এবং ব্রিজ ডে, এবং তার জন্য পুরো র্যাপ আপ হয়ে গেছে এবং ইরানে মারাত্মক হামলা হবে। যদি হরমুজ প্রণালী না খুলে দেয় ইরান, তাহলে মারাত্মক ধ্বংসলীলা চালাবে, অর্থাৎ একেবারে ফুল ফর্মে যাকে বলে আক্রমণ চালাবে আমেরিকা। কিন্তু ইতিমধ্যে আমরা যেটা দেখেছি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই হুমকি, এটা একবারে 6 তারিখের আগে এই হুমকি, এর আগে তিনি প্রথমে 48 ঘন্টা ডেডলাইন দিয়েছিলেন, তারপর তিনি নিজেই সেটা বাড়িয়ে আরও 5 দিন করে দেন। তারপর আবার বলেন যে আলোচনা হচ্ছে, ইরানের সঠিক লোকের সঙ্গে ইরানের সঙ্গে কথাবার্তা চলছে, পজিটিভ কথাবার্তা চলছে, এবং সে তার 10 দিন বাড়িয়ে দিয়েছিলেন, যা শেষ হবে 5 তারিখে, মানে 6 তারিখেই তা শেষ হয়ে যাবে। তার আগে কয়েক মিনিট আগে ডোনাল্ড ট্রাম্প যে ট্রুথ সোশ্যালে যে পোস্ট করেছেন, কার্যত সেখানে দেখা যাচ্ছে যে শুধু হুমকি দেননি, ইরানের বিরুদ্ধে গালিগালাজও করেছেন। এবং তিনি বলছেন যে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে শুরু হবে পাওয়ার প্ল্যান্ট ডে ও ব্রিজ ডে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু এর আগেই যখন এই 10 দিনের যে ডেডলাইন বেঁধে দিয়েছিলেন, তার আগেই তিনি বলেছিলেন যে পাওয়ার প্ল্যান্টগুলো, ইরানের যে সমস্ত পাওয়ার বা তড়িৎ উৎপাদন কেন্দ্রগুলো রয়েছে, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সেগুলোতে হামলা চালানো হবে এবং তৈল ভাণ্ডারে হামলা চালানো হবে যদি হরমুজ প্রণালী না খুলে দেওয়া হয়। কিন্তু এবার তিনি বলছেন যে কিছু মানে 5 তারিখ শেষ হলেই সোমবার পাওয়ার প্ল্যান্টগুলোকে ধ্বংসলীলা চালাবে আমেরিকা, এবং তার পাশাপাশি যে সমস্ত ব্রিজ রয়েছে সেগুলোর ওপর হামলা চালাবে, এবং ইরানকে কার্যত যদি হরমুজ প্রণালী না খুলে দেয় তাহলে কিন্তু তাদের নরকে যেতে হবে, এই ধরনের শব্দও ব্যবহার করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবং সব মিলিয়ে যে পশ্চিম এশিয়ায় এই 1 মাসের বেশি যে ইরানের সঙ্গে ইসরায়েল এবং আমেরিকার যে যুদ্ধ চলছে, সেটা কোন মাত্রায় গিয়ে পৌঁছবে, বিশেষ করে এই ধরনের হুমকি, এবং আর কয়েক ঘন্টা সময় বাকি রয়েছে সোমবার হতে, ফলে সেই কাউন্টডাউন কি শুরু হয়ে গেল, কারণ যে ডেডলাইন ওভার হয়ে যাবে। এবং তারপর ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্প তিনি হুমকি দিয়ে সোশ্যাল ট্রুথে তার পোস্টও করেছেন। ফলে এর আগে ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়েছে, তাতে আমেরিকাও হামলা চালিয়েছিল যে সমস্ত নিউক্লিয়ার প্রজেক্টগুলোর জায়গায়। এবং তারপর এবারে কিন্তু যেটা দেখা যায় যে ইসরায়েলের সঙ্গে প্রথমেই হামলা চালায় আমেরিকা, এবং সেখানে আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলে, এবং তারপর থেকে যে যুদ্ধ চলছে সেই যুদ্ধে এখনও মাথা নত করেনি ইরান। এবার ইরান কি করবে, এবং আমেরিকা যদি এই ধরনের হামলা করে, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে আমেরিকার বিভিন্ন যুদ্ধ বিমানকে ভূপতিত করেছে ইরানের মধ্যপ্রাচ্যে যে সমস্ত আমেরিকার যে সেনা আবাস রয়েছে বা অবস্থান রয়েছে বা ঘাঁটি রয়েছে, সেগুলোতে হামলা চালিয়েছে। এবার যদি পুরোদমে আমেরিকা হামলা চালায়, তাহলে, কারণ ইতিমধ্যে তৈল সংকট তৈরি হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে, তেল এবং গ্যাসের যে জ্বালানি গ্যাসের সমস্যা দেখা যাচ্ছে, দাম বাড়ছে, এবং এবার যদি পুরো মাত্রায় যদি হামলা চালায় আমেরিকা, তাহলে কি হতে পারে। এবং তুমি যেটা বলছিলে যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে কিনা, সেটাও কিন্তু বড় প্রশ্ন সামনে আসছে। ধন্যবাদ নিমাইতা।